শুভ সকাল দর্শক। দেশ বিদেশের যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কফসর আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম জানিয়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, তার সাথে আপনাদেরকে একটু পরে যুক্ত করে দিব সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি আমরা মূল আয়োজনে। আমার হাতে থাকা যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাবো এক এক করে। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। আমরা দেখছি যে দেশ রূপান্তর আজকে যেটিকে সংবাদ শিরোনাম করেছে একেবারে শুরুতেই, অধ্যাদেশে বেহাল প্রশাসন, সচিবালয়ে কালাকানুন, নতুন অধ্যাদেশ কর্পোরেশন কোম্পানি এমনকি বিধিবদ্ধ সংস্থায় কর্মরতরাও এর রসানলে পড়বেন। সচিবালয়ের ভেতরে গতকাল বিক্ষোভ মিছিলে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা। চাকরি অধ্যাদেশ বিরোধী বিক্ষোভ অব্যাহত, ক্যাডার সমতা দাবিতে কলম বিরতি, দেশ জুড়ে সব দপ্তরে প্রতিবাদ কর্মসূচি আজ থেকে, সচিবালয়ে আজ দর্শনার্থী প্রবেশ বন্ধ। বৃহস্পতিবারের মধ্যে সরাতে হবে এনবিআরের চেয়ারম্যানকে। ডক্টর ইউনুস শিগেরু ইশিবা বৈঠক 30 মে। দর্শক, আমরা নিজে 4 দিনের সফর আগামীকাল জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেখানেই কিন্তু ডক্টর ইউনুস শিগেরু ইশিবার সাথে বৈঠক করবেন। সেনা সদরে ব্রিফিং, সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই। জনগণকে নির্বাচনমুখী করতে হবে, ঐকমত্য কমিশনের সভায় প্রধান উপদেষ্টা। মানবাধিকার রক্ষায় গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। এর উপর দিকে আমরা একটি সংবাদ দেখছি, নির্দিষ্ট রোডম্যাপের দাবি থেকে সরবে না বিএনপি। দর্শক, আমরা দেখছিলাম যে একেবারে অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই যখন থেকে দায়িত্ব নিয়েছিলেন, এই দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখছিলাম যে বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল বিএনপি, তারা কিন্তু বলে আসছিল যে নির্বাচনের যে রোডম্যাপ, সেই রোডম্যাপ ঘোষণা করবার জন্য শুরুর দিকে আমরা দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে ডিসেম্বর এবং জুলাইয়ের মধ্যেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এরপরেই বিভিন্ন সময় বিভিন্ন রকমের উপদেষ্টাদের বক্তব্য এবং সেই বক্তব্যের পরে মানুষের নির্বাচন নিয়ে জনগণের এবং রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই সব দলগুলোর মধ্যে কিন্তু এক ধরনের অনাস্থা তৈরি হয়। ফলে তারা কিন্তু এই যে নির্বাচন, সেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য বিভিন্নভাবেই কিন্তু চাপ প্রয়োগ করে যাচ্ছেন। শুরুর দিকে রাজনৈতিক দলগুলো এক এক দল এক এক রকমের বক্তব্য দিয়ে গেলেও এখন কিন্তু প্রায় বেশিরভাগ রাজনৈতিক দলগুলোই এখন নির্বাচনমুখী এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে জনগণকে নির্বাচনমুখী হবার জন্য, কিন্তু কোনো একটি কারণে এখনও পর্যন্ত কিন্তু সেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে না। যদিও আমরা দেখেছি যে এখনও পর্যন্ত সরকার যারা রয়েছে, দায়িত্বে রয়েছে, তারা বলছেন যে আগামী জুলাইয়ের মধ্যেই যে কোনোভাবেই নির্বাচন হবে, সেটি বেশ কয়েকজন উপদেষ্টাদের মুখ থেকেও আমরা শুনতে পেরেছি এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যিনি রয়েছেন দায়িত্বে, তিনিও কিন্তু স্পষ্ট করেই বলেছেন গত পরশু যে এই জুনের মধ্যেই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু কেন আসলে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে না? আমরা অনুষ্ঠানের শুরুতেই যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে আমাদের সাথে যুক্ত আছেন সময়ের আলো স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ। জনাব সাব্বির আহমেদ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, শুনতে পাচ্ছি। শুভ সকাল। জি, শুভ সকাল আপনাকেও। আমরা দেখছিলাম যে আজকে যে পত্রিকাগুলো রয়েছে এবং গত কয়েকদিনের সংবাদ যদি আমরা দেখি, সংবাদ প্রায় একই ধরনের সংবাদ আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দল, আমরা দেখছি বিএনপি এবং জামায়াত এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর সাথে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং সেই বৈঠকে কিন্তু বিএনপি বারবার, এর আগেও যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং এই যে সম্প্রতি বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল, সেই বৈঠকেও প্রধান উপদেষ্টার কাছে নির্দিষ্ট একটি রোডম্যাপ তারা কিন্তু চেয়েছিলেন। সেই জায়গায় আমরা দেখেছিলাম যে এই ব্যাপারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন নির্দিষ্ট করে আসলে কোনো কিছু বলছেন না। কি মনে হয় আপনার, আসলে কেন আসলে নির্দিষ্ট করে কোনো কিছু বলা যাচ্ছে না? তাহলে কি নির্বাচন জুলাই যেটি বলা হচ্ছে সেটি আসলে হওয়া সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা এই বিটে রিপোর্টিং কভার করার স্বার্থে যেটা বিষয়গুলা খোঁজ নিই, বৈঠক হওয়ার পরে গতকালও অনেক নেতাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি বিএনপি এবং অন্য যে দলগুলো রয়েছে সবার সাথে কথা বলে যে বিষয়টা বুঝতে পারলাম যে আসলে তারা দুইটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন প্রধান উপদেষ্টাকে। একটি হলো যে আসলে উনাকেই চান, মাঝ নদীতে এসে আসলে মাঝি তারা বদলাতে চান না, যেমন ঠিক তেমনি তারা রোডম্যাপটাও চান। রোডম্যাপটা যত দ্রুত সম্ভব ততই তারা মঙ্গল ভাবছেন। এই দুইটা বিষয় আসলে যেভাবে বিএনপি জোরালো ভাবে বলছে, হয়তো বা অন্য দলগুলো সেইভাবে জোরালো অর্থে বলেনি। বিএনপি চাচ্ছে যে আসলে সরকারকে
ক্ষমতায় রেখে কিংবা সরকারকে দায়িত্ব রেখেই আন্দোলন জোরদার করতে আসি, সরকারের প্রতি অনাস্থা রেখে কিংবা সরকারকে পদত্যাগ করিয়ে এই দাবি তুলে কিন্তু তারা নির্বাচনের দাবিটা আদায় করতে চাচ্ছে। প্রধান উপদেষ্টা বলেছেন তাকেই থাকতে হবে এবং তাকেই রোডম্যাপটা ঘোষণা করতে হবে। উনি চলে গেলে সবার জন্য এটা অমঙ্গল হবে, এই বিষয়টি স্পষ্ট করেছে। এক, সেকেন্ডলি হলো অন্য যে দলগুলো আছে তারা আসলে এই বৈঠক থেকে কি বার্তা দিয়েছে এবং তারা কি পেয়েছে এটা জানার জন্য আমি তাদেরকে যেটা জানতে বললাম, তারা বলল এক ধরনের আত্মবিশ্বাস তারা জুগিয়েছেন। এই প্রধান উপদেষ্টা কিংবা সরকার সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড কারণে তারা আসলে বকডাউনে ছিল, এক ধরনের আত্মবিশ্বাসের তলানিতে ছিল। এখন এই বৈঠকের ফলে তারা বিশ্বাস জুগিয়েছেন যে সামনে কাজ করার জায়গাগুলো তারা আরো সহযোগিতা করবেন। অন্য কোনো যে আন্দোলন হচ্ছে কিংবা কয়েকদিন ধরে কথায় কথায় যে মার্চ পর যমুনা হয়, এই জিনিসগুলো তারা আসলে নিজ উৎসাহিত করবেন, এই আশ্বস্তটা প্রধান উপদেষ্টাকে করেছেন। পাশাপাশি প্রধান উপদেষ্টা এইটাও বলেছেন ছোট দলগুলো যে আপনি ব্যক্তিগতভাবে এবং আপনার সরকারের উচিত বিএনপি এবং সেনা প্রধান কিংবা বিএনপি এবং সেনাবাহিনীর সঙ্গে যে একটা মত পার্থক্য কিংবা একটু দূরত্ব তৈরি হয়েছে নানা কারণে, এটি যাতে গুছিয়ে আনা হয়, খুব দ্রুত যাতে এটা শেষ করা হয়, এই বিষয়টি তারা জোর দিয়েছে। প্রধান উপদেষ্টা কেন এখনো রোডম্যাপ ঘোষণা করতে পারেনি এটা আপনারও জিজ্ঞাসা কিংবা করছেন না। উনাদের এই ব্যাখ্যাটা হলো প্রধান উপদেষ্টার কাছ থেকে রাজনৈতিক দলের কাছে যে ব্যাখ্যাটা উনি দিয়েছেন যে বর্তমান যে পরিস্থিতি, মানে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে উনি রোডম্যাপ ঘোষণা করতে পারেন না বা রোডম্যাপ ঘোষণা করার মতো পরিস্থিতি নাই। তো এইটা যখন কাম আপ করবে, এটা যখন একটা সন্তোষজনক পরিস্থিতির পৌঁছাবে, তখন তিনি রোডম্যাপ ঘোষণা করার যে যেন সাব্বির আহমেদ, তাহলে আপনার কথার উপর নির্ভর করেই বলতে চাই, তাহলে বিএনপি যে দাবি করছে যে আসলে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য, এবং তারা কিন্তু বরাবরের মতো এক ধরনের চাপ প্রয়োগ করে যাচ্ছে এই সরকারের প্রতি, সেই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কথা আপনি যেটি বলছিলেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওইভাবে গড়ে ওঠেনি, সেই দিক থেকে আসলে বিএনপি যে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে, তাহলে বিএনপির জন্য আসলে সেটি কতটুকু সুখকর হবে বলে মনে হয় আপনার? না, বিএনপি কিন্তু আপাতত, কালকে যেটা কথা বললাম, বিএনপি আপাতত দান দিক দ্বন্দ্ব কিংবা ধরেন একটা ক্লাসে যাবে না, আপাতত যাবে না। ইভেন যে ইশরাক হোসেনের যে শপথ পড়ানোর যে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু স্তীমিত হয়ে গেছে। সেই আন্দোলন কিন্তু এখন পর্যন্ত আর মাঠে নেই, মুখে কথা বলছে, রিট করছে, আইনগত ভাবে দিক তারা চেষ্টা করছে, কিন্তু মাঠে সেই আন্দোলন নেই। বিএনপি আপাতত সরকারের বিরুদ্ধে মাঠে কোনো জোরালো অবস্থান তারা দেখাবে না কিংবা কোনো বিক্ষোভ, বড় কোনো আন্দোলন তারা সেটা দেখাবে না। এখন পর্যন্ত বিএনপি বিভিন্ন সময় আলোচনা করে, তারা আলোচনার জায়গা থেকে আরো বেশি প্রেশারাইজ করা, আপনি যেটা বলছেন চাপ প্রয়োগ করা, এই চাপ প্রয়োগ এর বিষয়টা আরো বেশি স্ট্রেংথেন করা হবে, এটা বেশি আরো বাড়ানো হবে। কিন্তু বিএনপি মাঠে কোনো আন্দোলন করে সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে বড় কোনো বিবাদে তারা জড়াতে চায় না, বা সরকারকে মুখ দেখাই ফেলতে বিএনপিও চাচ্ছে না এই মুহূর্তে। বিএনপিও রাখতে চাই বা তাদের সরকারের প্রতি আশ্বস্ত হতে চাই যে যে জুনের মধ্যে যে ইলেকশন কথা সরকার বলেছে এটা করবে, তবে একটা একটা রুট ম্যাপ বলতে একটা মাঠ চাচ্ছেন। ধরেন সেটা এপ্রিল মাসে হোক, বিএনপি হলেও বিএনপি কোনো সমস্যা মনে করছে না। 26 সালে এপ্রিল, মার্চ হলে, ফেব্রুয়ারি হলে, জানুয়ারি, কোনো সমস্যা নাই। ডিসেম্বরে হয়তো হবে না, কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস পর্যন্ত বিএনপি কিন্তু সময় নিতে চায় যে এই 4 মাসের মধ্যে যে কোনো একটা মাস যদি বলে তাহলেও কিন্তু বিএনপি খুশি। যে জন্য সাব্বির আহমেদ, আমাদের হাতে যেহেতু সময় কম, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু সময় আমাদের হাতে একেবারে কম, একেবারে ছোট করে একটি বিষয় জানতে চাইবো। সেটি হচ্ছে, আমরা দেখেছিলাম যে বিগত 3 বার কিন্তু আসলে মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিল। সেই জায়গা থেকে আমরা যেটি দেখেছি, আসলে বিএনপি বারবার বলে আসছে যে জনগণের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই তারা বারবার এই যে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অন্যদিকে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু বলছে যে আগে সংস্কার, পরে বিচার, এরপরে আসলে নির্বাচন। এবং অন্তর্বর্তী সরকার একজন উপদেষ্টাও কিন্তু বলেছিলেন যে আমরা শুধু নির্বাচন করবার জন্যই এখানে আসিনি, আমাদের আরও 2টি দায়িত্ব রয়েছে, সংস্কার এবং বিচার। সেই জায়গা থেকে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আসলে কি ভাবছেন, এই সময়টুকু আসলে তারা কেন নিচ্ছেন? দল গোছানোর জন্য, না অন্য কোনো পন্থা অবলম্বন করছেন তারা? কি মনে হয় আপনার? দেখুন, আসলে আপনার কথাটা প্রশ্নটা খুব যৌক্তিক। বিএনপি এর অন্য দলের সঙ্গে যদি তুলনা করেন তাহলে একটা মাস ডিফারেন্স হয়। ধরেন বিএনপি যত মানুষের প্রতিনিধিত্ব করে, অন্যান্য যত দল আছে সব দল এত মানুষের মিলিয়ে এত মানুষের প্রতিনিধিত্ব করে কিনা, এটা কিন্তু বড় একটা প্রশ্ন। সুতরাং বিএনপি 16 বছর যাবত যে দাবি করে আসছে, এই দাবি কিন্তু তারা সরেনি।
তারা সারাটা জীবনে কিন্তু ভোটের দাবি করে আসছে। এটা থেকে একচুয়ালি কিন্তু বিএনপি সরে না। এটা তাদের এই দাবিটা কিন্তু অমূলক না। অন্য যেই দলগুলো রয়েছে, ছোট দলগুলো রয়েছে, তারা যেটা বলার চেষ্টা করছেন যে আসলে নির্বাচন একটু পরে হলেও সম্ভব, কিন্তু একটা যৌক্তিক সময়, এগুলো তো তাদের একটা হতেই পারে, কারণ তারা এত বড় পারসেপশন, এত বড় একটা রাজনৈতিক দল কিংবা ধরেন বড় জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা মনে করছেন দলের যে সাংগঠনিক অবস্থা বর্তমানে, এটাকে আরো স্ট্রেনথেন করা যাবে, আরো ফ্লারিশ করা যাবে, সারা দেশে ছড়িয়ে যাওয়া যাবে। যেমন যে এনসিপি গতকাল কি করলো, পথসভা করলো। এখন নির্বাচন যদি কালকে হয়ে যায়, ধরেন তফসিল ঘোষণা হয়ে যায়, এই পথসভা কি করতে পারতো এনসিপি? এই জনসমর্থন 5 জন লোকের জনসমর্থন হলো, সেটা তো কিন্তু পারতো না। এই জন্য তাদের আসলে সাংগঠনিক জায়গা থেকে নিশ্চয়ই একটা বড় জায়গার প্রয়োজন, বড় একটা সময়ের প্রয়োজন। আমি মনে করি আসলে বিএনপি এই সময়টা দরকার নাই, কারণ বিএনপি 16 বছর যাবত রাজপথে জনগণের সঙ্গে ছিল। এই যে একটা প্লাস পয়েন্ট বিএনপির হয়েছে, এই জায়গা থেকে বিএনপি সারা জীবনই তো একই দাবি করে আসছে। এই দাবিটা বিএনপির অমূলক না। তবে ছোট দলগুলো তারা নিজেদের সাংগঠনিক অবস্থা আরো সুদৃঢ় করতে যায়। এই সময়ের যত বাড়বে, এই সাংগঠনিক অবস্থাটা তাদেরও আরো মজবুত হবে। সাব্বির আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়ে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সময়ের আলোর স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ। কথা হচ্ছিল রাজনৈতিক বিষয় নিয়ে এবং নির্বাচন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল। তাদেরকে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ভিডিও ফুটেজে 2 ঘাতক শনাক্ত, চায়ের দোকানে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার। প্রশাসনে বিশৃঙ্খলার আশঙ্কা, অভ্যুত্থানকে বাইরে থেকে উগ্র ইসলামপন্থী আন্দোলন হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে ডক্টর ইউনূস। সরকার সেনাবাহিনী একে অন্যের বিপরীতে দাঁড়ায়নি, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয় সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। মব দিয়ে বিশৃঙ্খলা করে কঠোর ব্যবস্থা, গায়ে বিন্দুমাত্র শক্তি থাকা পর্যন্ত বর্ডার নিয়ে আপোষ নয়। কেএনএফ এর পোশাক উদ্ধারের বিষয়টি উদ্বেগজনক। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। রয়টার্সের প্রতিবেদন, সরকারের উপর চাপ বাড়ছে, ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। তত্ত্বাবধায়ক ঐক্যমত্য দ্বিকক্ষের সংসদেও বেশিরভাগ দল একমত, জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি সম্ভব। আলী রিয়াজ। এবার জানাবো যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম। দেশব্যাপী একযোগে কর্মসূচি পালনের ডাক, বিক্ষোভে উত্তাল সচিবালয়। বিশেষজ্ঞদের অভিমত, সরকারি চাকরি অধ্যাদেশ সংবিধান বিরোধী। সেনা সদরে সংবাদ সম্মেলন, সরকার সেনাবাহিনীর মধ্যে বিরোধ নেই। হঠাৎ আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, আতঙ্ক আর শঙ্কায় সাধারণ মানুষ, পুলিশের গাফিলতি। 9 মাসও দৃষ্টিশক্তি না ফেরায় ক্ষোভ, হতাশ, আত্মহুতি দিতে চেয়েছিল 7 জুলাই যোদ্ধা। সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রিয়াজ, ঐক্যমত্য হয়নি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারে, যাতে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে জুনের শুরুতে দ্বিতীয় পর্বের আলোচনা শুরুর পরিকল্পনা। বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা, মোহাম্মদপুরে ছিনতাইকারীরা মগবাজারে সক্রিয়। রাজধানী মগবাজারে গ্রিন ওয়েগার গুলিতে সম্প্রতি চাপাতি দেখিয়ে ছিনতাই করা হচ্ছে। এবার নয়া দিগন্ত পত্রিকার সংবাদ শিরোনাম জানাবো। সরকার ও সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ায়নি, একসাথে কাজ করছে। সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার, প্রধান উপদেষ্টা। কৌশলে আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে আওয়ামী লীগ। সৃষ্টি হচ্ছে লঘুচাপ, গড়াতে পারে নিম্নচাপ পর্যন্ত। হিমছড়ি রেজুখাল কেবল কার নির্মাণের উদ্যোগ, পিপিপিতে নির্মিত প্রকল্পের জীবনকাল 30 বছর। জুলাইয়ের মধ্যে সরকারের নিয়ন্ত্রণে আসছে 6 ব্যাংক। 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলাম, ভারতীয় মিডিয়াকে ওবায়দুল কাদের। সচিবালয় এলাকায় কর্মচারী, জুলাই বিপ্লবী ছাত্র জনতার পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা। গ্যাসের সরবরাহ বেড়েছে 21%। গোয়েন্দা জালে আসছে 200 কোটি টাকার বেশি পাচারকারীরা। বিদেশি ল ফার্মের সাথে জরুরি বৈঠক বাংলাদেশ ব্যাংকের। আরও 50 নারী, পুরুষ ও শিশুকে পুশিন করল বিএসএফ। বিএনপির তারুণ্যের সমাবেশ, কাল ঢাকায় 15 লাখ জনসমাগমের প্রস্তুতি। এবারে জানাবো জনকণ্ঠ পত্রিকার সংবাদ শিরোনাম। নির্বাচন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, সম্ভাব্য তারিখ 9-11, শীঘ্রই জানানো হবে রোডম্যাপ। সরকারের সঙ্গে কোনো বিরোধ নেই, সংবাদ সম্মেলনে সেনাবাহিনী। 3 জন শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ। ধর্মীয় স্বাধীনতা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ, প্রধান উপদেষ্টার সঙ্গে ইউএসসিআইআরএফ সভাপতির সাক্ষাৎ। সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি কর্মকর্তা কর্মচারীদের। এবার রয়েছে সময়ের আলো পত্রিকা। বিধি ভেঙে চলছে আন্দোলন, সচিবালয় ইস্যুতে হাসনাত সরকারকে জিম্মি করলে প্রতিরোধ। সরকার দ্বন্দ্বে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ দ্বন্দ্ব দূরে রেখে সমাধানের পথে। প্রধান উপদেষ্টা বললেন, নাগরিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সংবাদ সম্মেলনে সেনা সদর,
পরিপূরক হয়ে কাজ করছে সরকার এবং সেনাবাহিনী। হাসিনাকে ৩ জুন হাজিরের নির্দেশ। আগামীকাল জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। $1 বিলিয়ন ঋণ চাইবে বাংলাদেশ। নিরীহ ফিলিস্তিনি হত্যায় মক্ত ইসরায়েল। ৪৮ ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে ২০০টিরও বেশি স্থাপনায় হামলা। বাংলাদেশ প্রতিদিন। আন্দোলনে অবরুদ্ধ সচিবালয়, সে একই সংবাদ। করিডোর দেশে নিরাপত্তা সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীন। প্রাথমিক কর্মবিরতিতে অচল অবস্থা। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা এনসিপি নেতাদের। শঙ্কিত বিনিয়োগকারীরা, ব্যবসা বাণিজ্যে ভয়াবহ অবস্থা। ঐক্যমত্য কমিশনের সংবাদ সম্মেলন। জাতীয় সনদ তৈরি করবে কমিশন, বাস্তবায়ন করবে রাজনৈতিক দল। এরপর রয়েছে প্রথম আলো। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে এখনো ঐক্যমত্য হয়নি জাতীয় ঐক্যমত্য কমিশন। সচিবালয়ে বিক্ষোভ চলছে। অধ্যাপক ইউনূস থাকছেন, সংকট কতটা কাটল? শেখ হাসিনা পালানোর আগে কি ঘটেছিল গণভবনে? ট্রাইব্যুনালে শুনানি। ব্যবসা ভালো নেই, বিনিয়োগ কম। দর্শক, আমার হাতে আরও একটি পত্রিকা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে সেই পত্রিকাটি সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাতে পারছি না। আজকে প্রায় একই ধরনের সংবাদ শিরোনাম আমরা দেখলাম। সেটি হচ্ছে যে সচিবালয় ঘেরাও কর্মসূচি, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের, এবং একই সাথে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা বলেছেন যে সব ধর্মের মানুষ আসলে যাতে সবার ধর্মের যে প্র্যাকটিস রয়েছে, চর্চা রয়েছে, সেটি যাতে করতে পারে এই দেশে, সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর রয়েছেন। এবং রাজনৈতিক বেশ কিছু সংবাদ আমরা দেখেছি যে নির্বাচন নিয়ে অনেক সংবাদ করা হয়েছে, এবং একই সাথে সেনাবাহিনীর যে ব্রিফিং অনুষ্ঠিত হলো গতকালকে সংবাদ সম্মেলন, সেইটি নিয়েও কিন্তু সবগুলো পত্রিকার সংবাদ শিরোনাম করছে। এবং সেখানে কিন্তু জানানো হয়েছে যে সরকার এবং সেনাবাহিনীকে আলাদা করে আসলে দেখবার কোনো সুযোগ নেই। আমরা দেখছি যে তারা আসলে একজনের সহায়তা করছে। এই যে আরেক বিষয় ছিল, সেটি হচ্ছে যে নির্বাচনী আসলে রোডম্যাপ নিয়ে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম সংবাদ প্রকাশিত হয়েছে, এবং একই সাথে ঢাকায় যে তারুণ্যের সমাবেশ হবে বিএনপির, সেটি নিয়েও আমরা বেশ কয়েকটি জায়গায় সংবাদ শিরোনাম দেখলাম। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।